রবিন তার মায়ের জন্য ঔষধ কিনে মাকে দিলে তার মা ঔষধটি রবিনের মুখে ছুঁড়ে মারে। মা, তুমি আমার মুখে ঔষধ ছুঁড়ে মারলে কেন? জীবিত থাকতেই তো মরে গেছি, আর বাঁচবো কিভাবে বল? আসলে নাজমা বেগম ও কাদের সাহেব রাস্তা দিয়ে যাওয়ার সময় নাজমা দেখে তার ছেলে বাসার দারোয়ানের চাকরি করে। রবিন তার মাকে দেখে একটু ভয় পায়। রবিন তার মার কাছে গিয়ে বলে, মা তুমি এখানে কোথায় যাচ্ছ? কাদের সাহেব এই ঘটনা দেখে জিজ্ঞেস করে, এই দারোয়ান কি আপনার ছেলে? না, এটা তো দারোয়ান, এ আমার ছেলে হবে কিভাবে? রবিন তার মায়ের এই কাণ্ড দেখে আর কিছুই না বলে চুপ করে থাকে। তুই আমার মান ইজ্জত সব নষ্ট করে ফেলেছিস। তুই যে কাদের সাহেবের সামনে আমাকে মা বলে ডাকলি, এতে আমার অনেক আত্মসম্মানে লেগেছে। রাস্তাঘাটে কখনো আমাকে মা বলে ডাকবি না, কারণ তুই দারোয়ান। এত পড়াশোনা করিয়ে তোকে কি তাহলে রাস্তার দারোয়ান বানিয়েছি? মা, চাকরি না পেলে আমি কি করব? আমি তো চাকরি এখনো খুঁজছি। এই দারোয়ানের চাকরি করা ছাড়া আমার আর কোনো রাস্তা নেই, কারণ আমি বড় ছেলে। আমার এই সংসারের দায়িত্ব কাঁধে তুলতে হবে। তোমার বয়স হয়ে গেছে, তোমাকে এখন আমার বিশ্রাম দিতে হবে। এখন আমার অনেক দায়িত্ব। তুই বেশি চালাক। এত কষ্ট করে একটা চাকরি জোগাড় করে দিয়েছিলাম, সেটা তো তুই করলি না। মা, আমি ঘুষ দিয়ে চাকরি করব না, এটা আমার আত্মসম্মানে লাগবে। ঘুষ দিয়ে চাকরি করার চাইতে এই দারোয়ানের চাকরি করা ভালো। হ্যাঁ হ্যাঁ কর। মানুষ তোকে বলুক যে তুই একজন ইঞ্জিনিয়ারিং পাশ করা দারোয়ান। মানুষকে বল যে তুই দারোয়ানের পেশায় ইঞ্জিনিয়ারিং খুঁজে পেয়েছিস। মা, তুমি তো ওই দিন আরেকজনকে জ্ঞান দিলে যে হালাল পথে টাকা পয়সা আয় করতে। আমি যদি ঘুষ দিয়ে চাকরি করতাম তাহলে আমার টাকা কি হালাল হতো? এত হালাল হারাম মেনে সমাজে চলা যায় নাকি? আজ ঘুষের টাকায় ওই চাকরি হলে কত যে টাকা আয় করতে পারতি, কত ভালো একটা পজিশনে থাকতি, আশেপাশের মানুষের কাছেও সম্মান পেতি। মা, হারাম টাকায় ওই সম্মান আমার দরকার নেই। হালাল টাকা আয় করে সমাজে মাথা উঁচু করে চলবো। কে আমাকে কিভাবে তাতে আমার কিছুই যায় আসে না। মা, বরং তোমার আমাকে নিয়ে গর্ব করা উচিত যে তোমার ছেলে হারাম রাস্তায় টাকা আয় করতে চায় না। বাবা রবিন, মার কথা শোন দয়া করে। ওই দারোয়ানের চাকরিটা ছেড়ে দে। তোর জন্য 10 লক্ষ টাকা রেখেছি, ওই টাকা ঘুষ দিয়ে চাকরিটা নিয়ে নে। বাবা, মা, 10 লক্ষ টাকা দিয়ে ওই চাকরি দিয়ে আমি নিজেকে বিক্রি করে দিতে পারবো না। তার চেয়ে ভালো তুমি আমাকে ওই 10 লক্ষ টাকা দাও, আমি ব্যবসা করি। তুই যদি ঘুষ দিয়ে চাকরি না নিস তাহলে আমি তোর সাথে থাকবো না, আমি বৃদ্ধাশ্রমে চলে যাব। তোকে একদিন সময় দিলাম, ভেবে দেখ। একথা বলে রহিমা বেগম সেখান থেকে চলে যায়। রবিন এক গভীর চিন্তায় পড়ে যায়। প্রিয় দর্শক, আপনারাই বলুন, রবিনের এখন কি করা উচিত? মাকে খুশি করতে কি রবিন ঘুষ দিয়ে চাকরি নেবে, নাকি সে চেয়ে চেয়ে দেখবে তার মার বৃদ্ধাশ্রমে চলে যাওয়া? দয়া করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ।